এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পোস্ট ডিজাইন। আমরা ক্যানভাতে যে ফেসবুক পোস্ট লিখে সার্চ করি, বাট এটাকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে পারি। সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও বলতে পারি। কেন? আমরা এটা সোশ্যালে পোস্ট করবো তার জন্য। এটাকে শুধুমাত্র ফেসবুকের জন্য না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট সহ যত সোশ্যাল মিডিয়া আছে সবটা ইউজ করতে পারবো। একটা সময় ট্রেন্ডিং থাকে আমরা কোন ক্যাটাগরির বা কোন ডিজাইনগুলো কোন সোশ্যাল মিডিয়া পোস্ট করব। রাইট নাও 2024 সালের ট্রেন্ডিং হচ্ছে স্কোয়ার শেপের ডিজাইনগুলো পোস্ট করা। স্কোয়ার শেপ মানে বুঝছি আর করা কেন জানেন? আমাদের ফোনের স্ক্রিনগুলো লম্বা, ল্যাপটপের স্ক্রিনগুলো বাঁকা। এই দুইটাকে ব্যালেন্স করার জন্য হঠাৎ করে এই চারকোনা শেপের বা স্কোয়ার শেপের ডিজাইনগুলো ট্রেন্ডিং এ আসছে। অনেক ভিডিও আপনারা দেখবেন চারকোনা। ক্লিয়ার ব্যাপারটা? আপনি যদি একটা ওয়াইড অ্যাঙ্গেলের মানে ল্যান্ডস্কেপের ভিডিও বা পোস্ট দেখতে চান, আপনার ফোনকে রোটেট করা লাগবে, ঘোরানো লাগবে। আদারওয়াইজ আপনি ছোট দেখতে পাবেন। ফুল স্ক্রিন দেখতে গেলে ফোন ঘোরানো লাগবে। ব্যাপারটা এরকম না? আমাদের ল্যাপটপ কি ঘোরানো লাগে না। এই কারণেই এগুলাকে বলা হয় ইউজার রিসার্চ এন্ড ইউজার এক্সপেরিয়েন্স। ইউজাররা কোনটা ভালো লাগবে, ইউজারের জন্য কোনটা সুইটেবল, একদল টিম থাকে বা মানুষ তারা রিসার্চ করে ইউজার কত সহজে এটাকে রিচ করতে পারবে, বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এদের কাজ রিসার্চ করা। ক্লিয়ার? আর এই যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হচ্ছে ইউজার এক্সপার্ট। আমার নামে দেখবেন ইউএক্স লেখা আছে। ইউএক্স এর পুরো কি? ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার। আমি একজন ইউজার হয়ে এই ডিজাইনটাকে মডিফাই করব। এই প্রক্রিয়া, প্র্যাকটিস মানে পরীক্ষা, এগুলো নিয়েই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সটা মানে এক্সপেরিয়েন্সধারী লোকরা কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ডিজাইনটা কেন পারফেক্ট? এই ডিজাইনের মধ্যে কোনো রকেট সায়েন্স না, জাস্ট দুইটা জিনিস কাজ করছে এখানে, অ্যালাইনমেন্ট এবং স্পেস। নেগেটিভ স্পেস মানে কি? ফাঁকা জায়গাটা। নেগেটিভ স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গাটা আপনি কতটা ব্যালেন্স রাখতেছেন। তাহলে আমি তিনটা কথা বলছি: নেগেটিভ স্পেস, ব্যালেন্স এন্ড অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কেন দেখেন, আমার যদি এক্স্যাক্টলি যদি আমি লেফট সাইড বাম পাশের কথা বলতেছি, ঠিক আমার ছবি যেভাবে শেষ হয়েছে আর কেবল নিচে সোজাসুজি আমি fb.com/ সোশ্যাল মিডিয়ায় কি নেক্সট কি দেইনি আমি? ও নেক্সট জেন দিছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট জেন ডট এক্স ওয়াই জেড। বানান একটা মিস্টেক হয়ে গেছে, আমার ব্র্যান্ডিং নাম যেহেতু নেক্সট জেন, আমি ইউজার নেম দেওয়ার সময় মিস্টেক করেছি। ওকে, এটা আবার 2 মাস পরে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করতে হবে কারণ আমি একটু আগে চেঞ্জ করেছি। ওকে, আমার ফেসবুকে যদি কেউ এটা লিখে সার্চ করে আমার এই বিজনেস পেজটাকে পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আর নেক্সট জেন কিন্তু কোনো প্রপার বিজনেস না, জাস্ট শুধু আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমরা আমাদের মতো করে একটা ব্র্যান্ড তৈরি করছি। আসলে এই ব্র্যান্ডের কোনো পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, জাস্ট বোঝানোর জন্য। ক্লিয়ার? যেমন আমরা বললাম, ধরো আজকে আমি তোমাদের বাড়িতে গেলাম, তুমি কি খাওয়াবে? তো আপনি যদি আসেন তাহলে ধরেন আপনাকে বিরিয়ানি খাওয়াবো। এই যে মানে সব ইমাজিন, তুমিও ধরলে আমিও ধরলাম, ব্যাপারটা এরকম ধরাধরির মধ্যে শেষ হয়ে গেল। আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সামথিং লাইক দ্যাট। ওকে, এই লেফট অ্যালাইনমেন্টটা রেডি করেছি। রাইট অ্যালাইনমেন্টে কি করছে দেখেন, আমি নেক্সট জেনের আইকনটাকে নেক্সট জেনের মিডিলে রাখার ট্রাই করছি। এবার নেক্সট জেনের লেখার সাথে রাইট সাইড দেখেন ডিজিটাল মার্কেটিং ট্রেইন বাই আলামিন মোল্লা, আমাদের ফোন আইকন, এগুলাকে রাইট সাইডে অ্যালাইনমেন্ট করে দিয়েছি। আর কিছু করি, এই আইকন লোগোর আইকনের উপরটা দেখেন আমি ছবির উপরে শেপের সাথে ব্যালেন্স করার চেষ্টা করছি। আবার লাস্টলি আমাদের এই লেখাটা নিচেটা সমান করার চেষ্টা করছি। এই যে অ্যালাইনমেন্টটা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ক্লিয়ার করলাম। নেগেটিভ স্পেসটা দেখেন, আমি এই টপে যে গ্যাপটা রাখছি বটমে সেই গ্যাপটা ছেড়ে দিয়েছি, লেফটে যে গ্যাপটা ছেড়ে দিয়েছি রাইটে সেম গ্যাপটা ছেড়ে দিয়েছি। এটাও কিন্তু একটা অ্যালাইনমেন্ট। এবার স্পেস নিয়ে কথা বলি। নেক্সট জেনে ডিজিটাল
ডিজিটাল মার্কেটিং এর লেখা একটা গ্যাপ রাখছি। এই মার্কেটিং লেখা থেকে পেইন বা অ্যালামিন লেখাটা গ্যাপ রেখেছি। অ্যালামিন মূলত থেকে আমাদের মোর ইনফরমেশন, এটা একটু 19-20 হতে পারে। আমরা চোখের আন্ডার কাজ করছি, আমরা কিন্তু ওই যে ইঞ্চি টেপ দিয়ে কিন্তু মেপে কাজ করি না, আমরা চোখের আইডিয়া করছি, 19-20 হতে পারে। ওকে, বাট আমরা ট্রাই করবো সর্বোচ্চটা পারফেক্ট এবং অ্যাকুরেট করার জন্য, চোখের আন্দাজেই যতটুকু পসিবল হয়। তাহলে আমাদের এখানে 3টা টপিক ক্লিয়ার হয়েছে। এটা কি ছিল? ব্যালেন্স। 2 নাম্বার ছিল অ্যালাইনমেন্ট, 3 নাম্বার ছিল স্পেস। অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, স্পেস। এবার ব্যালেন্স কিন্তু এখানে আমরা কালার ব্যালেন্সটা করে রাখছি। ব্লু, ডার্ক ব্লু, লাইট ব্লুর সাথে আমরা হোয়াইট এবং ইয়েলো নিয়ে কাজ করেছি। লেখা এখানে আর কোনো কালার এখানে এনেছি আমরা কিন্তু কোনো কালার আনি। তার মানে কি ব্যালেন্স মানে শুধু এরকম না সব পাশে সমান গ্যাপ রাখা না, ব্যালেন্স মানে কালারও ব্যালেন্স কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে। আমার লেখার মানে ব্যাকগ্রাউন্ডে পরে লেখাটা কত সুন্দর করে ফুটতেছে। ক্লিয়ার ব্যাপারটা? আমার কাছে মনে হচ্ছে ডিজাইনটা ফুললি পারফেক্ট। ওকে, আমি এটাকে ডাউনলোড করে ফেলতেছি। আমাদের ফোনের ডাউনলোড আর কম্পিউটার ডাউনলোড একটু কিটি চেঞ্জ আছে, মানে ছোট্ট পার্থক্য আছে। যেহেতু আমরা ফিউচারে কম্পিউটার নিয়ে কাজ করব, আমরা ভিডিও দেখলে হয়তো বা আমরা তো ফোনে ডাউনলোড সবাই পারি। এই ভিডিও দেখলে কি আমরা কম্পিউটার ডাউনলোডটা শিখে যাচ্ছি অ্যাডভান্সলি, যখন আমাদের হাতে কম্পিউটার চলে আসবে কোনো প্যারা নেওয়া লাগবে না। ওকে, আমি ডাউনলোড করলাম। আচ্ছা, ওকে, তার মানে কি আমার ডিজাইন কিন্তু ফুল রেডি। আমি যদি ডাউনলোড সেগমেন্টে যাই, এই যে আমার সোশ্যাল মিডিয়াতে ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমি চলে আসবো আমাদের নেক্সট জেন পেজে চলে আসলাম। এই যে আমাদের নেক্সট জেন পেজ, এই লোগোটা, ও লোগোটা তো আমার আগে ডিজাইন করে আপনাদের প্রথম দিকে ডিজাইনই দেখালাম, লোগো ডিজাইন করাটা। ওই আমার লোগো কপি করা ছিল আমার কম্পিউটারে, আমি সেখানে প্লেসমেন্ট করে কাজ করতেছি। হ্যাঁ, লোগো তো আমার আগে করা। হ্যাঁ, আগে ডাউনলোড করে নেবেন। দেখেন কম্পিউটার আর ফোনের মধ্যে পার্থক্য আছে এটা। আমি কম্পিউটার এখান থেকে এই যে আমি লোগোটা বের করলাম, আমি এই লোগোটা এখানে জাস্ট ক্লিক করব, ডানবাটে ক্লিক করব, এই যে কপি করব আর এখানে আমি পেস্ট করে দেবো, শেষ। কিন্তু ফোনে আমরা এই কপি পেস্টটা খুব ইজিলি করতে পারি না, আমাদের রিপ্লেস করতে হয়। এই লোগো ডাউনলোড করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। ফোনে আমাদের একটু হ্যাসেল বেশি, কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ল্যাপটপের কারণে বলে না নাইম আমাদের কানাও অনেক ভালো, দুধের সাথে ঘোলে মিটানো একটা ব্যাপার থেকে থাকে না, কিছু রিচুয়াল কথা আমাদের লোকালি, এইটা মনে করি একটু এরকম। অনেক জায়গায় আছে যারা অ্যাডভান্স, যেমন দেখেন স্টিল কলাবাড়িয়াতে এখনো মনে করেন ল্যাপটপ ইস্যুর কারণে ওরা প্রপারলি এখন গ্রাফিক্স শুরু করতে পারে না, ওরা এখনো বেসিকটা নিয়ে কথা বলতেছে। এখন আমাদের ল্যাপটপ ইস্যু, আমাদের তো গ্রাফিক্সের মতো পুরো ডিজাইন পার্ট দেখা লাগবে না, আমরা ফোন থেকে কাজ শুরু করে দিয়েছি। এই লোকটা হোয়াটসঅ্যাপে দিব, অবশ্যই। আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আমি চলে যাচ্ছি, আচ্ছা ডিজাইন শেষ আমাদের, আমি চলে আসছি আমাদের এখানে। দেখেন এখানে কি আমাদের ডিজাইনটা যে দেওয়া ছিল, এই ডিজাইনটা আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এই ডিজাইনটা আমি আবার পোস্ট করব, আমি এটাকে ডিলিট ফটো। ওকে, দেখেন আমার এখানে তো ওই ডিজাইন ওই ফটো কিন্তু আর নাই, কি আছে শুধুমাত্র লোগো দেওয়া আছে আর ব্যাক কভার মানে কভার দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। ওকে ডান। এখন আমি ওখানে ইমেজটা পোস্ট করব, আমার ডাউনলোডের মধ্যে ইমেজটা রয়ে গেছে, আসছে আমার ইমেজটা। এখন দেখেন এইখানে আমাকে একটা ক্যাপশন দিতে হবে, এই ক্যাপশনটাকে আমরা বলি আর্টিকেল রাইটিং বা অ্যাড কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং। ব্যাপারটা ক্লিয়ার? কন্টেন্ট আমাদের কয়েক ধরনের হয়, কন্টেন্ট লেখা কন্টেন্ট হয়, ভিডিও কন্টেন্ট হয়, ইমেজও একটা কন্টেন্ট, কিন্তু আমরা এখানে আর্টিকেল কন্টেন্ট মানে লেখার কন্টেন্ট দিব ক্যাপশন হিসাবে। এটাকে আমাদের
করছি। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমি কোন এক জায়গা থেকে আমি একটা অ্যাডকে কপি করে নিয়ে আসছি, এই যে আপনার সিট বুক করছেন তো? আমি তাকে প্রশ্ন করছি, আপনি কি আপনার সিট বুক করছেন? আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটের নতুন ব্যাচ, অনলাইন ব্যাচ। আমি এখানে আগামীকাল দিব না, আজকে কত তারিখ? আমি দৌড়ি হচ্ছে আমরা নেক্সট শনিবারে আমরা একটা ব্যাচ শুরু করব। নেক্সট শনিবার কত তারিখ? মেবি 20 তারিখ হচ্ছে, নট শিওর। হ্যাঁ, নেক্সট শনিবারে 20 তারিখ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম এখানে আগামী, আচ্ছা 19 তারিখ দিলাম। 19, এটা কি জুলাই না? JULY, জুলাই 2024 থেকে শুরু হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর নতুন অনলাইন, না আমরা এটাকে অফলাইন করব। কি হলো? অফলাইন ক্লাস। আমরা কি অনলাইনে ক্লাস করি? না, আমাদের কোনো অনলাইনে কার্যক্রম, আমাদের সব ক্লাস হবে সব অফলাইন। ওকে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে রেজিস্ট্রেশন করুন। আমরা এখানে রেজিস্টার করুন না, আমরা কি লিখবো? মেসেজ করুন। কারণ রেজিস্টার করতে গেলে আমাদের গুগল ফর্ম তৈরি করতে হবে। আমরা গুগল ফর্ম তৈরি এখন শিখিনি, আমরা এটা ফিউচারে শিখবো। ওকে, আমাদের হাতে ল্যাপটপ যখন চলে আসবে আমরা এই খুঁটিনাটি কাজগুলো শিখে ফেলবো। তাহলে আমি কি করবো? মেসেজ মেসেজ করুন। তো এই যে আমার এখানে অলরেডি লেখাটা লেখাই আছে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিই। আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ওকে, আচ্ছা, বিস্তারিত জানতে 01511325040। ওকে, সে আমার ওই নাম্বারটা দিয়ে দিই, 01811325040। ডান। যোগাযোগের সময় সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি আমাদের অ্যাড্রেসটা দিতে পারি না? আমরা কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিতে পারি। আমাদের অ্যাড্রেস কি লিখতে পারি আমরা? কালিয়া কালিয়ানড়াই। কিন্তু শুধু কালিয়ানড়াই লিখলে হবে? হবে না, তাহলে আমাদের অফিসে কিন্তু ঠিকানা লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে কালিয়ানড়াই। এখন কিন্তু আমার ঠিকানা পেতে নাকি কালিয়া নয় লিখলে কালিয়ার কোন ব্যাংক খুঁজবে? এখন আমি ফার্স্ট সিকিউরিটি মানে কি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটাই আছে, ওদের একটা ব্রাঞ্চ আছে, সামথিং লাইক দ্যাট। ওই ব্রাঞ্চের সামনে কোথাও হোক, সামনের বিল্ডিং হোক, সামনের কোথাও এক জায়গা মোটামুটি আমাদেরকে, হ্যাঁ তারা আমাকে ফোন করলেও পাচ্ছে, এবং ওই অফিসে গেলেও আমাদের ফিজিক্যালি গেলেও তারা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমাদেরকে খুঁজে পাচ্ছে। ক্লিয়ার? এই যে লেখাটা লিখলাম, এইটাকে বলে আমরা অ্যাড কপি বা কন্টেন্ট রাইটিং। মূল মানে সিম্পল একটা বিষয়, মানে এই লেখাটা খুব সিম্পল, বাট আমরা এটাকে আরো অনেক বড় করেও লিখতে পারতাম। যদি আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলতেছি, আপনাদেরকে আমি স্যাম্পল দিয়েছি, দেখেন এগুলা নিয়ে রিসার্চ করেন, বোঝেন। বাট আপনারা কিন্তু তৈরি করতে গেলেও, সরি, শুধুমাত্র হনুফা মনে একটা কন্টেন্ট আমাকে হয়, কোনো কন্টেন্ট দেয় নাই, শুধু হনুফা গ্রুপে না, বা আপনারা আমাকে ইনবক্সেও দেন নাই, গ্রুপেও দেন নাই, মানে আপনারা যে লিখেছেন ট্রাই করছেন, আমাকে না দিলে আমি বুঝবো না। হনুফা দিয়েছিল, আমি বলছি হনুফা আপনি এখানে মিস্টেক গুলো আছে, আমি হনুফাটা কাজ করে দিচ্ছি, আচ্ছা সবাইকে দেখায় ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখেন আমরা কি লিখেছি,
আপনার সিট বুক করছেন তো? প্রশ্ন, আপনি কি আসলে সিট বুক করছেন? সুযোগ মিস করছেন না তো? এগুলোকে বলা হয় থিঙ্ক ফর থট। থিঙ্ক, এইচ আই থিঙ্ক ফর থট। থট মানে কি? চিন্তা করা। আর থিঙ্ক মানেও চিন্তা করা। বাট থিঙ্কটা প্রেজেন্ট ফর্ম, থটটা পাস্ট ফর্ম। থিঙ্ক ফর থট। কোশ্চেন ছুড়ে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? কোশ্চেন, অর্ডিনারি কোশ্চেন ছুড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে সবাই সকালে খেয়ে আসছেন তো? ক্যান্সার আপনি খাওয়াবেন? বিষয় হচ্ছে এরকম। তার মানে কি? আপনাদেরকে বলছে আপনি সেটা বুক করছেন। আগামী 19 জুলাই 2024 তারিখ থেকে আমাদের কি নতুন ব্যাচ শুরু হচ্ছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এটা জানতে আমাদের এখানে মেসেজ করুন। ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা একটা পোস্ট করে দিলাম। এবার দেখেন এখানে কিছু লেখা আসছে, হোস্টিং আ ইভেন্ট। আপনি চাইলে এটাতে একটা ইভেন্টও বানাইতে পারেন। আমরা এটা কোনো ইভেন্ট করব না, আমরা জাস্ট এটা কি একটা পাবলিশ অর্গানিক পোস্ট। কন্টেন্ট গেলে কি হবে? এটা ইভেন্টও হবে। আমি জাস্ট পাবলিশ অর্গানিক পোস্ট দিলাম। তাহলে দেখেন এই যে সি মোডে ক্লিক করলে কি পুরো লেখাটা চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু আমরা কি ইউজ করেছি? কিছু আইকন ইউজ হয়েছে। এখানে কিছু আইকন ইউজ হয়েছে। কেন? এই আইকনগুলো মানুষকে বুঝতে সহায়তা করে বা আরেকটু আই কেচি করে, অ্যাটেনশন নেয়। ওই যে আমরা মেয়েরা কালো টিপ পরি, লাল টিপ পরি, কেন? অ্যাটেনশন নেওয়ার জন্য। আমার চেহারা ভালো দেখার জন্য না, আমার দিকে টিপের কারণে তাকাবে। টিপের কারণে আমার দিকে তাকাবে, জাস্ট থিঙ্ক আর কিছু। তো এই কারণে দেখেন হট মার্ক, আমরা নর্মালি প্রশ্ন বলতে চিহ্ন দিতে পারতাম না, না আমরা এখানে হট মার্কের ইমোজি ইউজ করেছি। আচ্ছা, এখানে কি ওই যে ছোট বাচ্চাদের তীর খেলে না, তীরের পেছনে এরকম হালকা কাজ করা থাকে। এটা কেন? ওই তীরের যে মানে ধনুকের সাথে দড়ি বা সুতার মানে বাঁধানো জন্য একটা খাপ টাইপের ওরা একটা আইকন। এখানে আপনি এখানে একটা বাঁধেন, এটাকে একটা হুক বলে। কি বলে? হুক। আটকে, মানুষকে আটকানোর জন্য, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখানে আমরা কি দিয়েছি? এই যে এই দিকে মানে আমরা আঙুলে বোঝাচ্ছি এই দিকে, ভেতর দেখি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সবাই জানতে মেসেজ করো কোথায়? নিচে। দেখেন কোর্স সম্পর্কে বিস্তারিত আমাদের পেজে মেসেজ করুন। আমাদের লেখাটা কিন্তু 2 লাইন হচ্ছে, আমরা এটাকে 1 লাইন করে ফেলতে পারি। আচ্ছা, এটা করে দেখাচ্ছি আমাদেরকে। এখানে দেখুন ফোনের একটা আইকন আছে এবং তীর দেওয়া আছে, মানে কি আপনি ফোনে কল করতে পারেন। এটা বোঝানোর জন্য আমরা ফোন নাম্বার দিয়েছি এবং সাথে আমরা এই লোকেশনের জন্য আমরা আলাদা কোনো ইমোজিও ইউজ করতে পারতাম। এখন আমি আপনাদের একটা লোকেশন ইমোজি চলে যাই। কি? LOCATION লোকেশন IMO ইমোজি। আচ্ছা, আমরা ইমোজি পিডিআই যে লোকেশনে একটা ভালো ইমোজি খুঁজে বার করি। আমি হোম লিখে সার্চ করলাম। আসছে হোম, এটা ঘরের আইকন চলে আসছে না? আমরা এই ইমেজটাকে কপি করে ফেলি বা দেখি আর কিছু পাওয়া যায় কিনা ভালো কিছু। এডিট পোস্ট, এডিট পোস্টে গেলে কি আমি আবার এডিট করতে পারছি। আমি এই যে কোর্স সংক্রান্ত একই কথা দুইবার হয়েছে, ব্যাপারটা এরকম। তাহলে আমি কি করতে পারি? আমি একই কথাকে দুইবার না দিয়ে একবারে দিই। আচ্ছা, আর এই যে আমাদের যে লোকেশনটা ইনভার্টের নিচের লাইনে নিয়ে আসলাম আর এখানে আমরা আইকনটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন তাহলে ফোনের আইকনটা এখানে না দিয়ে নিচে আনলে ভালো লাগবে না? না, এখানে এই হুক যে আইকনটা ছিল, এই হুক আইকনটাকে আমরা কপি করে নিয়ে আসি।
ব্যাপারটা ক্লিয়ার? আমি একটা হুক দিলাম, ভিসার জন্য যোগাযোগ করুন, এরপরে ফোন আইকন দিয়ে ফোন নাম্বার দিলাম, আর হোম আইকন দিয়ে আমি অ্যাড্রেসটা দিলাম। এখন দেখেন এখানে যোগাযোগের টাইমটা উল্লেখ করছি, আমি চাইলে এখানে কোনো টাইমের আইকন নিয়ে আসতে পারি, ঘড়ি। তার মানে কি আপনাকে সময় নিয়ে একটা সচেতন করে দেওয়া হচ্ছে, আপনি এই টাইমের মধ্যে আসলে আপনি আমাকে পাবেন, এর আগে আসলেও পাবেন না, পরে আসলেও পাবেন না। আমি আইকন দিয়ে স্পেসিফিক ভাবে সব জিনিসগুলোকে সুন্দর করে ফুটাই তুললাম। এখন আমি এটাকে আবার সেভ দিই। সেভ দিলাম কেন বলেন তো? তারপর আমরা অর্গানিক পোস্ট করলাম, এখন সেভ দিলাম কেন? এটা তো আমার অলরেডি পোস্ট করা আছে, একটু কিছু মিস্টেক ছিল, সেই মিস্টেকগুলোকে ঠিক করলাম, আবারও আমরা অর্গানিক পাবলিশ পোস্ট করে দিলাম। দেখেন জাস্ট রিলোড দি, নেক্সট জেন, এই যে লেখাগুলো আসবে, কিন্তু আপনার ফার্স্ট 1 2 3 4 5 লাইন লেখা আসবে, আপনাকে ধরে নিতে হবে প্রথম 3 লাইন দেখা যাবে, ওই 3 লাইনে এমন কথা বলতে হবে অডিয়েন্স যেন সি মোডে ক্লিক করে, এই সি মোডে ক্লিক করে দেখলো, মানে এটাকে বলে এঙ্গেজমেন্ট, এটাকে বলে এঙ্গেজমেন্ট। আর রিচ মানে কি? জাস্ট সে এরকম ফেসবুক চালাচ্ছে, যাও এটা নিয়ে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, কারণ ফেসবুক বর্তমানে চালাতে গেলে মানুষ মাঝে মাঝে হারাই যায়। এই যে আমার সামনে এরকম আসতে হবে, বাট আসে না কেন? ও আমার পোস্ট আমার সামনে আসবে না, ন্যাচারালি কথা, কিন্তু আমি আমার পেজে পোস্ট করছি, আমার পেজ থেকে আমার পোস্ট সামনে না আসার পসিবিলিটি 100 ভাগ, এই জন্য আসতেছে না। আমি প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছি, আমি যদি আলামিন মোল্লা প্রোফাইলে চলে যাই, আই থিঙ্ক দেখতে পাবো। আমার না, আলামিন মোল্লা। আসতেছে না, আমার সাথে বোধহয় কোনো শত্রুতা আছে। এই যে এইভাবে আমার সামনে শো আসবে, ক্লিয়ার ব্যাপারটা? এখন এই যে সামনে দেখাচ্ছে মানে কি, এটাকে রিচ বলে, এটা হচ্ছে রিচ। আমি ক্লিক করলাম মানে এঙ্গেজমেন্ট, তাহলে রিচ এবং এঙ্গেজমেন্ট বলে কিছু কথা থেকে থাকে। এই দেখেন আমি যদি এটাকে আবার বুস্ট করি, কি লেখা দেখাচ্ছে দেখেন, বুস্ট পোস্ট, বুস্ট দিস পোস্ট, কত? 10,774 জন মানুষের কাছে যাবে এই বিজ্ঞাপনটা, যদি আমি $14 দিয়ে এটাকে বুস্ট করি, $14 দিয়ে বুস্ট করলে কতজন মানুষের কাছে যাবে? 10,774, মানে কি অলমোস্ট 11,000 মানুষের কাছে $14 চলে যাচ্ছে। আমি যদি ক্যালকুলেটরে যাই, CAL, আপনাদের একদিন বুস্ট দেখাই দেবো, খুব এই মাসে দেখাই দেবো, 14 গুণ বর্তমানে আছে $170, তখন 120 টাকা, 1,680 টাকা, আমি 1,700 টাকা ধরলাম, আমি 1,700 টাকা খরচ করলে কতজন? 11,000, মানে 1,700 টাকা খরচ করলে 11,000 মানুষের কাছে আমার এই বিজ্ঞাপনটা পৌঁছে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমরা বুঝতে কোনো কথা বলতেছি না, আমাদের আজকের টপিক ছিল আমাদের এই অ্যাড কপি লেখা বা কন্টেন্ট লেখা। কন্টেন্ট লেখার ব্যাপারটা বুঝছেন? এখন বলতে পারেন ভাই আপনি তো কোর্সটা লেখালেন, আমরা এটা নিয়ে বুঝলাম, আমরা তো শাড়ি বিজনেস করব, তাহলে আমাদের কেমনে লিখবো? আসে না? এখন দেখেন আপনাদেরকে এখন খুঁজতে হবে শাড়ির বিজনেস কারা করতেছে। আমরা লিখি উইমেন শাড়ি ফেসবুক, খেয়াল করেন আমি ভাঙা ভাঙা ভাবে লিখলাম, দেখি আসলে কম্পিউটার বা গুগল মামা আমাদের এই ভাঙা ভাঙা কথাগুলো বোঝে কিনা। দেখেন উইমেন শাড়ি স্টাইল জোন, তাহারা শাড়ি নিয়ে কাজ করতেছে, এরা শাড়ির কোড দিছে, প্রাইস দিছে, ফোন নাম্বার দিছে, ক্যাটাগরি ধরে আর কিছু করে নাই, এখানে একটা বাংলা লিখছে, এই শাড়ির যতগুলো কালার ব্যালেন্স করে করে ফোন দিয়ে এডিট করছে, এটা ফোনে কাজ, এটা কম্পিউটারের কাজ না, এগুলো সব ফোন দিয়ে করছে। আমরা যদি এদেরকে একটু দেখি, 619 জন মানুষ এখানে লাইক দেওয়া আছে, তার মানে কি এগুলো সব কিন্তু অর্গানিক কাস্টমার। এটা কোথায়? সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ বাংলাদেশ ফোন নাম্বার, এখানে ওয়েবসাইটে জিমেল ওরা ইউজ করছে, শাড়ি নিয়ে কাজ করতেছে। তার মানে এরা অনেক বড় পেজ না, 4টা লাইক করছি, 3টা লাইক, মানে কি ওদের প্রমোশন গুলো আরো ভালো হলে এখানে আরেকটু ভালো হতো। কারণ অন্যটা দেখি 2706 কে, তার মানে বুঝছেন, সরি 267 কে, মানে কি বলেন তো, 2 লাখ, সরি 76,000, এতগুলো তাদের লাইক আছে। আচ্ছা, এদের পোস্ট 103টা লাইক, 8টা কমেন্ট, তার মানে কি তাদের জিনিসগুলো একটু বেটার, ডিফারেন্ট। এই যে 12টা কমেন্ট, প্রাইস জিজ্ঞাসা করে ফেলছে, প্রাইস, ফেব্রিক কি, মানে কি কাপড়ের শাড়ি, তো দেখলাম ভালো লাগছে, মানে কি এই যে ওই শাড়িটা মেবি এটা কি জর্জেট টাইপ সামথিং। এই ভিডিওটা, এটা একটা রিলস, এটা একটা রিলস ভিডিও, খেয়াল করি 508টা কমেন্ট, 1.4K, মানে কি অলমোস্ট 10,500, 8টা কমেন্ট। দেখবেন এই পোস্টের থেকে ভিডিওগুলোতে মানুষের এঙ্গেজমেন্ট বেশি হয়। তার মানে কি আমরা অ্যাজ এ মার্কেটার আমাদের এইগুলো বুঝতে হবে, সাইকোলজিটা বুঝতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? দেখেন আপনাদের একটা জিনিস দেখায়, আমাদেরই হচ্ছে প্রাইমেসি একাডেমি, এটা কিসের, আমাদের কোম্পানি, আমাদের এই প্রজেক্টটা যে কোম্পানি আমাদের ব্যবস্থাপনা করতেছে, লাইক আমাদেরকে স্যালারি দিচ্ছে, আমাদেরকে রিক্রুট করছে, আপনাদের নোটবুক, খাতা, পেন্সিল, ল্যাপটপ যারা দিবে, গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে, বাট যারা ম্যানেজমেন্ট করছে, এই ম্যানেজমেন্ট করছে, মানে করতেছে প্রাইমেসি ইনফোটেক নামে একটা কোম্পানি। প্রাইমেসি ইনফোটেক, ওদের একটা কনসার্ট, মানে আরেকটা সাপোর্টিং লার্নিং ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইমেসি একাডেমি। এদের এই ফেসবুক পেজটাকে কিভাবে গ্রো করা যাবে তার জন্য আমি একটা প্ল্যান দিয়েছি। এই দেখেন, মার্কেটিং প্ল্যান ফর প্রাইমেসি একাডেমি, মার্কেটিং চ্যানেল, আমরা কোন চ্যানেল ধরে মার্কেটিংটা করব, ফেসবুক, কি লিখে দেখেন, পেজ অপটিমাইজ, মানে কি প্রাইমেসি একাডেমিতে পেজ ওটাকে অপটিমাইজ করতে হবে, মানে এডিট করা লাগবে, বাংলা কথা ঘষা মাজা করা লাগবে, বিউটি পার্লার দিয়ে, বিউটি এক্সপার্টদের দিয়ে ফেসিয়াল করা লাগবে, সামথিং লাইক দ্যাট। ডিসিপ্লিন কন্টেন্ট পোস্ট, শুধু কন্টেন্ট পোস্ট করলাম, এটা ডিসিপ্লিন রাখতে হবে। কেন? 1 or 2 ইন আ উইক, সপ্তাহে 1টা বা 2টা পোস্ট করতে হবে, টানা 3 মাস ধরে। আজকে ভাল লাগছে, আমি আজ 17টা পোস্ট করলাম, আর 1 মাসের মধ্যে খোঁজ নাই, ওই পেজ কখনো রিচ করবে না, ও ডাউন হয়ে যাবে। প্রপারলি করতে গেলে আমাদের রেগুলার, পারলে টাইম ধরে করতে হবে। আমি এই টাইমে 10টায় পোস্ট করবো, ওকে আমি রেগুলার 10টায় পোস্ট করছি, এই বিষয়গুলো, বিহেভিয়ার গুলো ফেসবুক প্রচুর পছন্দ করে। কন্টেন্ট ক্রিয়েশন, আমাকে কন্টেন্ট দিতে হবে, কি দিয়েছি, স্ট্যাটিক ইমেজ, মানে কি আমরা যে ইমেজগুলো ডিজাইন করে না ক্যানভাতে, এটা বলে স্ট্যাটিক ইমেজ। মোশন ভিডিও, ওই যে একটা মেয়ের একটা ভিডিও দেখালাম না ফেসবুকে, পোস্ট বাট ভিডিওর মতো আসলে, খেয়াল করছেন, বিকালে ব্যাসেট, শর্ট ভিডিও কোনটা, ওই শাড়ির দেখালাম, রিলস। লং ভিডিও, লং ভিডিও হতে পারে পুরো একটা শাড়ির ডিটেইল, আমি 5 থেকে 10 মিনিট। রিলস গুলা বা শর্ট ভিডিও গুলা আমাদের 30 সেকেন্ড থেকে 1-2 মিনিটের মধ্যে ক্লোজ করতে হয়। যত শর্টলি ইনফরমেশন দিতে পারো মানুষ তত এঙ্গেজমেন্ট করবে, আর 5 মিনিট 10 মিনিট ভিডিও মানুষ দেখে কম। আচ্ছা, ওই যে রিলস আমরা আলাদা করে লিখছি। ইনফরমেশন আর্টিকেল, ইনফরমেশন আর্টিকেল মানে কি, ওই যে আমার ক্যাপশন যেটা ছিল, আমি শুধু ক্যাপশন লিখতে পারি,
একটা জামদানি শাড়ির পুরো গুণাগুণ, জামদানি শাড়ির সুতো দিয়ে কি সুতো তৈরি করা হয়, কত সময় লাগে, এই শাড়ি পরার স্পেশালিটি কি, এই শাড়ি পরে আমাকে কেমন দেখাবে, শাড়িতে আমার কোনো শাড়ির সাইড ইফেক্ট আছে কিনা, এই বিস্তারিত লিখলাম। এটাকে বলা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। ক্লিয়ার ব্যাপারটা? অর্গানিক গ্রোথ ফলোয়ার। অর্গানিক ফলোয়ার মানে কি, আমি টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনবো না, প্রপার মানুষ দিয়ে দিয়ে লাইক করাবো, এগুলোকে বলে অর্গানিক ফলোয়ার। অর্গানিক পোস্ট এঙ্গেজমেন্ট, আমার পোস্টটাতে লাইক করাইতে হবে মানুষদেরকে, কমেন্ট করতে বলতে হবে, শেয়ার করতে বলতে হবে, এগুলোকে বলা হয় অর্গানিক পোস্ট এঙ্গেজমেন্ট। আমি ফেসবুক চ্যানেলে যা লিখছি, লিঙ্কডইন চ্যানেলে সেম কথা লিখছি, কোনো চেঞ্জ নেই, লিঙ্কডইনে সেম লিখছি। এবং সাথে ইউটিউবে একটু কাস্টমাইজ করছি। ইউটিউবে কি করছি, চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। ওনাদের ইউটিউব চ্যানেল নাই, ধরলাম চ্যানেল নাই, তারপরে কি ডিসিপ্লিন কন্টেন্ট পোস্ট, সেম ভাবে সপ্তাহে একটা বা দুটা কন্টেন্ট পোস্ট টানা 3 মাস, মানে ভিডিও পোস্ট করতে হবে। এখানে কিন্তু ভিডিও, মোশন ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও। গ্রো অর্গানিক সাবস্ক্রাইবার, ওখানে আমাদের লাইক আনছি, এখানে লাগবে সাবস্ক্রাইবার। অর্গানিক পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে আমরা লাইক কমেন্ট শেয়ার করব। আমি এইটা কালকে স্যারে দিছি, আমাদের প্রজেক্ট ডিরেক্টর মোকলেজুর রহমান স্যারকে। এই দেখেন, কালকে কয়টায় দেওয়া, রাত 9টা 23 মিনিটে দেওয়া। তার মানে কি, আমাকে এইভাবে ক্লায়েন্টদেরকে, লাইক আমি ধরলাম মোকলেজুর রহমান স্যার আমার একটা ক্লায়েন্ট, ওকে উনি আমার একটা ক্লায়েন্ট, ওনাকে আমাকে বোঝানোর জন্য আমি, ও আমাকে বলছে কি আমাদের এই পেজটাকে গ্রো করার জন্য কি করণীয় যেতে পারে। আমি শুধু পেজ না, আমি ওনাকে বললাম, আমি কি দিয়েছি ওনাকে, উনি চাইছে ফেসবুক, আমি ওনাকে লিঙ্কডইন সাথে দিয়েছি, ইউটিউবও দিয়েছি। উনি কি আমার প্রতি খুশি হবে কি হবে না? তার মানে কি, আমরা ক্লায়েন্টকে যখন সেবা দিব, আমরা মেলা দিব না, একটা ফ্রি অফ কস্টে একটা সাপোর্টিং সিস্টেম দিয়ে রাখবো। উনি ওইটার জন্য আমাকে ইমপ্রেস হয়ে যাবে, এবং ক্লায়েন্ট যদি প্রপারলি এটা ইমপ্রেস হয় এবং ভ্যালু হয়, উনি আমাকে কিন্তু বকশিস দিয়ে যাবে বা বোনাস দিয়ে যাবে, ব্যাপারটা এরকম। ক্লিয়ার? উনি আমাকে খুশি হলে কিন্তু আমাকে বোনাস দিবে, বোনাস কিন্তু দেয়, এটাকে ইনসেনটিভ বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের ব্যাপারটা বুঝছি, আমরা আইডিয়া কোথা থেকে নিব, আমরা বিভিন্ন, আমি কি লিখেছিলাম, উইমেন শাড়ি ফেসবুক। উইমেন মানে কি, মেয়েদের পোশাক, মেয়েদের কোন পোশাক, 3 পিস না শাড়ি পোশাক। আমার কি লাগবে, ফেসবুক পেজ লাগবে। এখন আমি যদি, আমি তো কোনো ব্র্যান্ডের নাম জানি না, তাহলে আমি কেমনে খুঁজবো, সহজ সিস্টেম, রেস্টুরেন্ট লাগবে, আপনি রেস্টুরেন্ট ফেসবুক দেন, তারা রেস্টুরেন্টে কাজ করতেছেন। বাঙালি খাবার লাগবে, এখানে দেশি ফুড ফেসবুক দেন, দেশি ফুডের ফেসবুক গুলো চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার আপনারা? আমরা কিভাবে গুগলে সার্চ করতে পারি, এইভাবে আমরা আইডিয়া নিতে পারি। এই জন্য আপনাকে বলেছি রিসার্চ করে কাজ শিখতে হবে, রিসার্চ নট আ রিচার্জ। রিচার্জ মানে কি, না রিচার্জ মানে ফোনে চার্জ দেওয়া, মোবাইলে টাকা ভরা। হ্যাঁ, আমরা করবো রিসার্চ, গবেষণা করবো, বিশ্লেষণ করবো, খুঁটে 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 পার্ট বাই পার্ট করবো। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কাজগুলো করবো। তাহলে এইটা ছিল আমাদের আজকে আলোচ্য টপিক। আমরা এটা আগে বুঝিয়েছি আপনাদের, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাইনি। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখালাম কিভাবে একটা পোস্ট ডিজাইনের সঙ্গে কন্টেন্ট বা অ্যাড কপির সিমিলারিটি লিখে আমরা কাজ করতে পারি। সবাইকে বুঝছে ব্যাপারটা? আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নেই, আমি ভিডিওটা